হিন্দু শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সনাতনী ছাত্র সমাজ, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সহ কয়েকটি সংগঠন বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিলেও সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এখন যারা হামলা করছে তারা অবশ্যই সহিংসতা সৃষ্টিকারী। তাদের তো আমরা নির্দিষ্ট কোনো নাম এখন ওইভাবে বলতে পারবো না। এটা আমাদেরকে তদন্ত করে আমাদেরকে আপনারা বের করে দেবেন। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব তো সরকারের, আমাদের প্রশাসনের। আমরা সেই দাবি নিয়েই আসছি। আর সব থেকে আমাদের মেন দাবি হলো, কোনো সংখ্যালঘুর বাড়ি ভাঙা হলে সরকার তাদের রাজস্ব কোষ থেকে সেই বাড়ি মেরামত করে দেবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি হয়েই থাকে, সবাই বলছে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আজকে আমরা রাস্তায় কেন? আজকে সংখ্যালঘুরা রাস্তায় কেন? সব থেকে ইফেক্ট বেশি পড়ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে। কেন? এই সম্প্রদায় থেকে কি সম্পূর্ণ তারা বিলীন করে দিতে চায়? কিন্তু একই সাথে এটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। সেই পর্যাপ্ত ছিল না দেখেই আমরা বলছি যে এই দায়িত্বটা সরকারকে দিতে হবে এবং সরকার সেনাবাহিনীর উপর আমাদের আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংখ্যালঘুর দায়িত্বটা সেনাবাহিনীর উপর দিয়ে দিই। আমরা এদেশের নাগরিক, এদেশে বসবাস করে, এদেশে থাকি। অন্যের পাহারাতে আমাদের কেন বাঁচতে হবে? আমাদের মন্দির তারা পাহারা দিচ্ছে, ঠিক আছে, একদিন পাহারা দিবে, 2 দিন পাহারা দিবে, 3 দিনের দিন এসে ভেঙে দিলে আপনি ঠেকাবেন কি করে? আর এই পাহারা দিতে হবে কেন স্বাধীন দেশে? আমরা কেন স্বাধীনভাবে বাঁচতে পারবো না? কেন রাত ভরে আমাদেরকে পাহারা দেওয়া হবে? আমি যেখানে থাকি সূত্রাপুরে, সেখানে সারা রাত ভরে কালকে পাহারা দেওয়া হয়েছে। মাইকে বারবার করে বলেছে যে এখানে যেন কোনো অসুবিধা না হয়, তোমরা সবাই সতর্ক থাকবে। মসজিদ থেকে বারবার বলা হয়েছে।